গাছের পাতা আর গাছের শেপ দেখে আপনারা চিনতেই পারছেন এটা সেই বেবি রাবার। কারো কাছে কেমন হয়েছে, যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন। আর এই গাছ কিন্তু একদম দীর্ঘ সময় বেঁচে থাকে, সারা বছরের দেখার মতো হয়ে থাকে। তবে গাছগুলির পরিচর্যাগুলি কিন্তু খুবই সহজ, কিন্তু আমরা অনেক কঠিন পরিচর্যা করে কিন্তু এই সমস্ত গাছগুলিকে নষ্ট করে ফেলি। এই সময় এসে গাছগুলি একটা নতুন পাতা ছাড়া শুরু করবে, গাছগুলি আবার নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে নিচ থেকে, কিছু পুরনো পাতা ঝরিয়ে ফেলবে, এই সমস্ত ব্যাপারগুলি দেখা দেবে। অযথা ভয় পাবেন না, এগুলি ভয়ের কোনো কারণ নয়। যেমন ধরুন এই সমস্ত পাতাগুলি ঝরে গেছে, এই সমস্ত পাতা ঝরে যাওয়ার কোনো কারণ নেই, কিন্তু পাতা ঝরে গেলেও নিচ থেকে দেখুন নতুন নতুন প্রচুর ব্রাঞ্চ বেরোবে এখন। এবার এই সময় এসে গাছে যেহেতু নতুন পাতা ছাড়বে, নতুন সমস্ত কিছু করবে, তাই এই সময় এসে কিন্তু গাছে খাবারের প্রয়োজন হবে। তাই আপনাকে গাছে খাবার প্রয়োগ করতে হবে। আর এখানে আমরা যে খাবারটি প্রয়োগ করবো সেটা কিন্তু খুব সিম্পল একটি খাবার, আর সেটা হচ্ছে জৈব খাবার, যেটাগুলো একটা ভার্মি কম্পোস্ট। ঠিক আছে, এরকম খাবার আমরা প্রয়োগ করব। তো সবার প্রথমে আমি আগে মূলত খাবারটাই আগে প্রয়োগ করি, তারপরে আমি বাকি সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কি পরিচর্যা করবেন। আশা করি অনেকের কাছে এই গাছটি রয়েছে, আর খুব ভালো একটি ইনডোর প্ল্যান্ট। যে খাবারগুলি ব্যবহার করব, ভার্মি কম্পোস্ট, নিমখোল এবং হাড় গুঁড়ো, এর বাইরে তেমন কোনো বাড়তি খাবার এখানে প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। তার জন্য সবার প্রথমে আপনাকে কি ভার্মি কম্পোস্ট নিতে হবে, যেটা টবের ঠিক সাইড দিয়ে আপনাকে ব্যবহার করতে হবে। এই সাইড দিয়ে ফাঁকা ফাঁকা জায়গা দেখে এটাকে দিয়ে দিতে হবে। আপনি যখন কোনো জায়গা পাবেন না তখন কিন্তু একদম মানে ফাঁকা করে নিয়ে একটু জায়গা দেবেন। ঠিক এই পরিমাণ নিমখোল রাখবেন, যাতে গাছের গোড়াটা ভালো থাকে এবং কোনো রকম পোকার আক্রমণ চট করে না ঘটে। নিমখোল আর ঠিক এই পরিমাণ হাড় গুঁড়ো ব্যবহার করার পর একটু চেষ্টা করবেন যে সামান্য কিছু দিয়ে এটাকে একটু মিশিয়ে দেওয়ার, কারণ ভেতরে যেহেতু জায়গাটা একেবারে কম, তাই খুব সাবধানের সঙ্গে এগুলি করবেন। আর তেমন কোনো হুড়পার কিন্তু এই সমস্ত গাছে করবেন না, তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে। তাই খুব সাবধানে এগুলি আপনাকে করতে হবে। ঠিক একই রকমভাবে এই গাছটি যেহেতু নিচে একেবারে এই জায়গাটা খুব কম এবং অনেকটা একবারে জেগে গেছে, তাই আমাকে সবসময় ফাঁকা জায়গাগুলোকে বের করে দিতে হবে। এখানেও কিছু এইরকম পুরোনো পাতা পেয়ে যাবেন গাছের গোড়াতে পড়ে থাকা, ভয় পাবেন না, সেগুলিকে বের করে পরিষ্কার করে দেবেন। আর এই সমস্ত পাতাগুলি দীর্ঘ সময় রেখে দিলে এই পাতা থেকেও নতুন নতুন চারা তৈরি হয়। এই গাছেও একই রকম ফাঁকা ফাঁকা জায়গা দেখে অল্প অল্প করে গাছের খাবারগুলি আমি দিয়ে দিচ্ছি, যাতে গাছটি পরবর্তীতে হালকা খাবার পায়। আর গাছটা কিন্তু এটা কিন্তু একটা যেমনই হোক স্যাকুলেন্ট ভ্যারাইটির একটা গাছ। আর এই গাছটি মূলত আপনাকে ক্রয় করতে হলে পাহাড় সাইডে যেতে হবে, পাহাড়ে এই সমস্ত গাছগুলি আপনি ভালো পেয়ে যাবেন। হাড়গুঁড়োটাও সামান্য একটু দিয়ে রাখি, কারণ খাবারের এখন প্রয়োজন হবে, নতুন গাছ বড় হবে, নতুন নতুন ডালপাতা ছাড়বে, খাবারের প্রয়োজন হবে। এই অবস্থায় আপনাদের খাবার এটুকু প্রয়োগ করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে গাছে পেস্টিসাইড, অ্যান্টিফাঙ্গাল এই সমস্ত ব্যাপারগুলো থাকে। আপনাকে মাঝে মধ্যে আপনাকে এই গাছগুলিতে শুধু ফাঙ্গালের আক্রমণ ঘটতে পারে, তাই ফাঙ্গালের জন্য অ্যান্টিফাঙ্গাল আপনারা ব্লাইটক্স, যেটা আমি ব্যবহার করি, সেটা স্প্রে করে দিতে পারেন। আর গাছের পাতাগুলিকে ভালো রাখার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য মাঝে মধ্যে জলও স্প্রে করে দিতে পারেন। আর এই স্প্রেটা খুব ভালো করে করবেন। আর তেমন মানে কঠিন পরিচর্যার গাছ না, খুব সহজ পরিচর্যার গাছ। আর একটা বিষয় যেটা করবেন, এবার আসি সানলাইট। এই সমস্ত গাছগুলিকে মানে সানলাইটটা আমরা কেমন লাগাবো, এই সমস্ত গাছগুলিকে হালকা সেডি সানলাইট লাগে। এদের যদি কড়া সূর্যালোকে রেখে দেন গাছ খুব একটা ভালো হয় না, তার জন্য এদেরকে রাখতে হবে আপনাকে হালকা সূর্যালোক যেরকম জায়গায় পড়ে তেমন জায়গা দেখে আপনাকে রাখতে হবে। সকালে তো 2 ঘন্টা রোদ লাগলো, তেমন জায়গা থেকে এই সমস্ত গাছগুলিকে রাখবেন, তাহলে গাছগুলো অনেক ভালো থাকবে। আর অন্যথায় যদি কড়া সূর্যালোকে থাকে তাহলে গাছ মোটেও ভালো থাকে না। আর একটা বিষয় যেটা থাকে সেটা হচ্ছে গাছে জল দেওয়া, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই সমস্ত গাছগুলিতে সপ্তাহে 1 দিন জল দিন, তাতেই যথেষ্ট। আর বারবার করে গাছে জল দিলে কিন্তু গাছ নষ্ট হয়ে যায়, এই ব্যাপারগুলি কিন্তু অবশ্যই থাকে, তাই সেগুলিও আপনাদের ঠিক মেনটেন করে চলতে হবে। আর এই সময় কিন্তু গাছের নতুন ব্রাঞ্চ ছাড়বে, গাছ বড় হতে থাকবে। আর আপনি চাইলে এই গাছগুলিকে পিঞ্চিং করতে পারেন, মাঝের পাতাগুলিকে কেটে দিতে পারেন, তাহলে নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তে পারে। আর আবার পিঞ্চিং করার সময় আপনি যদি মনে করেন গাছটা বেশি বড় হয়ে যাচ্ছে, আপনি একটু ছেটে দেবেন, ঠিক আছে, সেটাও করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। সাময়িক কিছু সময়ের জন্য খারাপ লাগবে দেখতে, তারপর নতুন ব্রাঞ্চ বেরিয়ে গেলে দেখতে অত্যন্ত সুন্দর লাগবে। তবে পিঞ্চিং এর মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে ঠিক এই মাঝের এই জায়গাটিকে আমরা কেটে দিই এইভাবে।
এবার এটাই কেটে দেওয়ার পরে এই অংশটিও থেকেও কিন্তু নতুন চারা তৈরি হয়ে যাবে। তার জন্য এটাকে না ফেলে এই গাছেরই গোড়ার দিকে কোনো একটা জায়গা দেখে আপনারা এটাকে বসিয়ে দেবেন। কোনো একটা জায়গা থেকে, ছোট্ট একটা জায়গা থেকে ওই মাটির মধ্যে একটু বসিয়ে রাখবেন। কিছুতে একটা ফুটো করে নিই, এইভাবে আপনারা ফুটো করে পিঞ্চিং করা ডালগুলোকে এভাবে ফুটো করে আপনারা বসিয়ে দিতে পারেন। হ্যাঁ, এইভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে এখানে জল দেবেন, দেখবেন এখান থেকেই নতুন চারা আপনার বেরিয়ে যাবে। এই কাজগুলি আপনারা করতে পারেন। আর পিঞ্চিংটা তেমন কোনো কঠিন কিছু নাই, প্রত্যেকে করতে পারবেন। আর একটা বিষয় যেটা থাকে সেটা হচ্ছে এই সমস্ত গাছগুলিকে এই সময় এসে, গাছ যেহেতু পুরোটা ভরে গেছে তাই আপনাকে সাপোর্ট দিতে হবে। প্রত্যেকটা গাছ কিন্তু এই সময় এসে সাপোর্ট দিতে হবে। সাইড দিয়ে আপনাকে সমস্ত কিছু বাতা হোক বা কিছু হোক একটা গেড়ে দিয়ে আপনাকে সাপোর্ট দিতে হবে এই গাছটা কিন্তু। আর এই যে গাছটি রয়েছে, একদিনে গাছ এরকম হবে এমনটা আশা করবেন না। আমি খুব সিম্পল পরিচর্যা গাছ করি এবং লং টার্মে গাছ গিয়ে ভালো হবে এমনটাই আশা রাখি সবসময়। আমি রাতারাতি গাছকে মানে 3 গুণ 4 গুণ বাড়িয়ে দিব মানে এই খাবার দিলে, এমন কিন্তু কোনো রকমের বিশ্বাসী আমি না। আমি সবসময় স্লোলি গাছ বা গার্ডেনিং করি, খুব কম সময় দিয়ে গার্ডেনিং করি আর ভালোভাবে করার চেষ্টা করি। এই গাছগুলি দীর্ঘ সময় ধরেই কিন্তু এই গাছগুলি রয়েছে আমার কাছে। আজকে গাছগুলির, এই গাছটির বয়স 2 বছর হয়ে গেছে, 2 বছর পারি হয়ে গেছে, মোটামুটি 2.5 বছরের মতো হয়ে গেছে। আর এই গাছের বয়স কিন্তু মোটামুটি হবে 1 বছর 1.5 বছর হতে চললো। তো এইভাবে গাছ করি। আর গাছগুলি মানে 1.5 বছরের হিসাবে কিন্তু খারাপ হয়নি, গাছগুলি গ্রোথও তেমন খুব একটা খারাপ না। আর এই যে নতুন যে ব্রাঞ্চগুলি বেরোচ্ছে, এই ব্রাঞ্চগুলি কিন্তু এই সময় বেরোবে, আরো বেরিয়ে যাবে। এই সমস্ত গাছগুলির নতুন ব্রাঞ্চ কিন্তু ভেতর থেকে আপনারা দেখতে পাবেন, এই যে নতুন ব্রাঞ্চ বেরিয়ে আসছে। তো এই সমস্ত গাছগুলি কিন্তু এইভাবে আপনাকে পরিচর্যা করতে হবে। এখন মূল যেটা সেটা সাপোর্ট দিতে হবে। এই গাছটা কিন্তু আরো ছড়িয়ে যাবে আস্তে আস্তে পিঞ্চিং করলে। তা আপনি যত ভালো করে তো করতে পারবেন। আর যদি কেউ নতুন চারা ক্রয় করতে চান, তাহলে মাটির মিশ্রণ যদি জানতে চান, আমি মাটির মিশ্রণ দেখিয়ে দিচ্ছি। এই সমস্ত গাছে মাটির মিশ্রণ কিচ্ছু নেই, শুধু রয়েছে বালি রয়েছে এর মধ্যে আর পাতা পচা রয়েছে। এই দুটো মিশ্রণ দিয়ে এই সমস্ত গাছগুলিকে লাগানো, আর জলটা একটু মেপে দেবেন তাহলেই যথেষ্ট। আর তেমন কোনো কিছু পরিচর্যা লাগে না। আর গাছে মাঝে মধ্যে একটু এনপিকে 20-20-20 আর এনপিকে 12-61 জন্য মাঝে মধ্যে স্প্রে করলেই যথেষ্ট। তেমন তাছাড়া মানে প্রতিনিয়ত লাগবে এমন কিছু না, প্রতি সপ্তাহে সপ্তাহে করলেই বেশ ভালো কাজ হয়ে থাকে। তো খুব সহজ পরিচর্যা গাছ, অনেকের পছন্দের এই বেবি রাবার। অনেকেই মনে করে কিভাবে করব, অত কোনো কঠিন কিছু ভাবার কিছু নেই, নর্মালি পরিচর্যা করুন, খুব ভালো হবে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।